আপনারা নামাজের পাবন্দি করবেন, নামাজ কায়েম করার জন্য চেষ্টা চালাবেন। প্রশ্ন আসতে পারে, নামাজ কায়েম, নামাজ দাঁড় করানো এটা তো আমার দায়িত্ব না, এটা রাষ্ট্রের দায়িত্ব। এই দায়িত্বটা আসলে রাষ্ট্রের। মা বোন যারা বসে আছেন, এই নামাজের বিল আনার জন্য বাংলাদেশে 300 এমপির ভেতরে 151 জন এমপি আল্লাহওয়ালা হওয়া লাগবে। আপনার একটা ভোটের কারণে যদি এই লোকটা কোরআনে কারীম বুকে নিয়ে সংসদে ঢুকতে পারে, এই আসনে কে আছে আমি জানি না, যেই দাঁড়াক না কেন উনি যদি ইসলামপন্থী হয়, আপনার যদি মনে হয় যে না এই লোকটাকে আমার একটা ভোট দিলে এই লোকটা এমপি হওয়ার পরে নামাজের বিল আনবে সংসদে, আপনি একটা ভোট মাত্র দিয়েছিলেন, কিন্তু উনি যদি ওই জায়গায় বলে যে আমি নামাজের বিল চাই, স্পিকার যদি বলে নামাজের বিল চান, কারা কারা হাত তোলেন? 300 এমপির ভেতরে 151 জন যদি হাত তুলে বলে যে আমরা সবাই চাই, ওখানে যদি বলা হয় যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, তাহলে বিলটা কায়েম হয়ে যাবে। পরের দিন 18 কোটি মানুষ এই দেশে নামাজ পড়বে। আপনি একটা ভোট দেওয়ার কারণে 18 কোটি মানুষের সওয়াব আমলনামায় পেয়ে যাবেন। এই জন্য এটা দুনিয়ার কাজ মনে করবেন না। মনে করে যে না এটা তো দুনিয়ার কাজ, ভোট ভাট করা। কে বলেছে আপনাকে? সূরা নিসা 57 নম্বর আয়াতের ভেতরে আছে। সুতরাং এই ভোটের রায় এটা কিন্তু সামনে আসবে। এটা দুনিয়ার কাজ মনে করে কেউ চলে যাবেন না, এটা আখিরাতের কাজ। নামাজ কায়েম করতে হলে এই ভোট এমন মানুষকে দেওয়া লাগবে যিনি নামাজ কায়েমের পক্ষে কথা বলবেন। আপনি হয়তো ভোট দিয়েছেন একটা, কিন্তু 18 কোটি মানুষের নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবেন শুধু একটা কারণে। নেসা 5 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠার 10 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াত আছে, কোন মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে, ওই লোকটা ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি শুধু সুপারিশ করে রায় দিয়ে ভোট দিয়ে সেই সওয়াব পাবেন। কোন মানুষ যদি অন্যায় কাজে রায় দেয়, ভোট দেয়, সুপারিশ করে, অন্যায় করে যা পাবে আপনি শুধু রায় দিয়ে ভোট দিয়ে তাই পাবেন। এই জন্য আমাদের উচিত এই বিষয়টা দুনিয়ার বিষয় মনে করে ছেড়ে না দেওয়া, এটা আখিরাতের বিষয়। নামাজ কায়েম করা আপনারও দায়িত্ব, আমারও দায়িত্ব। শুধু আমি নিজে যদি চেষ্টা করি এদেশে হবে না, কারণ একটা এমপির আন্ডারে 3.5 থেকে 4 লাখ মানুষ থাকে, সেখানে সবই হামজা না, হামজা এবং হামজার বউ মিলে। এজন্য আমি যদি চেষ্টা করি, আমার বউ যিনি হবেন তারও চেষ্টা করা লাগবে নামাজ কায়েমের এই আন্দোলনে শরীক হওয়া। আল্লাহ আপনার মেয়েদেরকে যেন তৌফিক দেন, বলেন আমিন। 2 নম্বরে যাকাত দেওয়া লাগবে। আমার তো মনে হয় মেয়ে লোককে আল্লাহ বানিয়েছে শুধু এই সোনার রূপার প্রতি আকর্ষণ দিয়ে। ওরা দুনিয়ায় আর কিছু না হোক, সোনার রূপার কথা শুনলেই পাগল হয়ে যায়। আমার নিজেরটা তো আছে, এই জন্য বলছি। সম্মানিত মা বোনেরা, আমার বাড়িতে যে মেয়ে লোকটা আছে, ওকে আল্লাহ মনে হয় বানিয়েছে শুধু সোনার রূপার হাড়ি পাতিল কেনার জন্য। কোন জায়গায় হাড়ি পাতিল দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়, আর স্বর্ণের কোন জিনিস পেলেই ও একেবারে শেষ। শুধু আমার বাড়িটা না, এখানে যারা বসে আছে প্রত্যেককে আল্লাহ এই স্বভাবটাই দিয়েছেন। আল্লাহ বলেন আমি মানুষের ভেতরে আকর্ষণে আসক্তি দিয়েই বানিয়েছি যে সোনা রূপা ধন সম্পদ এগুলো আপনি কামাই করতে অসুবিধা না, নিষেধ না, কিন্তু এর যাকাত আদায় করা লাগবে। কোন মানুষ যদি স্বর্ণ কিনতে কিনতে 7.5 ভরির উপরে চলে যায়, 52 ভরির উপরে যদি রূপা চলে যায়, ও যদি যাকাত না দেয়, রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন ওই সোনা রূপা আমি জাহান্নামের আগুন দিয়ে গলাবো। ওর পিঠের উপরে, ওর নাকের উপরে, ওর মুখের উপরে, বুকের উপরে আমি সিল লাগাবো জাহান্নামের আগুন দিয়ে। এই জন্য যে সম্পদগুলো আপনি রেখে যাচ্ছেন, সোনা রূপার স্তব, যাকাত দেন না, সাদকা করেন না, এগুলোই কিয়ামতে আপনার আযাবের কারণ হবে। ওই মালগুলো আপনাকে ডাক দিয়ে বলবে হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই সেই মাল যেগুলো তুমি স্তূপকৃত রেখেছিলে, জমা করে রেখেছিলে, এর হক আদায় করনি। এই জন্য মেয়েদের যাদের স্বর্ণ রূপা ধন সম্পদ গোপনে যেগুলো আছে কেউ জানে না, অনেক স্বামী পর্যন্ত আপনার জানে না, আপনি গোপনে রেখেছেন, গোপনে যাকাত দেওয়া লাগবে আপনাকে।
শাড়ি যাদের ব্যবহারিক 3টার বেশি পড়ে আছে, 8টা 10টা 15 20টা, শুধু অনুষ্ঠান আসলেই স্বামীকে দিয়ে শাড়ি আর 3 পিস কিনান। আমি কিনতে নিষেধ করছি না, কিন্তু 2টা ব্যবহারের আর একটা বাইরে যাওয়া, এই 3টা বাদ দিয়ে যাদের বেশি আছে অবশ্যই তারও আপনি সাদকা আদায় করতে হবে। যাদের শাড়ি নেই এরকম মানুষকে আপনার এই শাড়ি আপনি বিলিয়ে দেবেন, নয়তো এই শাড়ি আপনার আযাবের জন্য কাল হয়ে দাঁড়াবে। এগুলো যে আকর্ষণীয় বস্তু আল্লাহ আমাদের ভেতরে তৈরি করে দিয়েছে, এগুলো থাকবে, কিন্তু হক আদায় করা লাগবে। 2 নম্বরে আল্লাহ দিয়েছেন আল বানিন, সন্তানাদি। এর প্রতি আকর্ষণ, ভালোবাসা, মহব্বত আমাদের আছে। মা বোন যারা এসেছেন সাবধান হবেন এই জায়গায়। কোরআনে কারিমে আল্লাহ বারবার সন্তান সম্পদ এগুলোকে ফিতনা হিসাবে উল্লেখ দিয়েছেন। রব্বুল আলামিন সূরা মুনাফিকের ভেতরে জানিয়েছেন, ঈমানদারেরা তোমরা হালাক হয়ে যেও না, ধ্বংস হয়ে যেও না সম্পদ আদি আর সন্তানাদির পেছনে থেকে। এরা যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর আইন থেকে তোমাদেরকে গাফেল, অমনোযোগী করে না রাখে। যে ব্যক্তি এরকম করবে, সে নারী হোক পুরুষ হোক, সে ক্ষতিগ্রস্ত হবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমি সহ যারা এখানে এসেছি, ভাইরা বোনেরা, সবাইকে বলছি, সন্তানাদি সম্পদ আদি এগুলো যেন আমাদের কাছে আল্লাহর জিকির থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখতে না পারে। আপনি এদের কারণে পেছনে থাকতে গিয়ে আল্লাহর বিধান যদি ভুলে যান, ও মা বোনেরা, আমি আমার নিজের কথাই বলি, আমি যা করেছি আজ পর্যন্ত, আমি আমার বাবা, আমার দাদা, আমার পরদাদা, এই 3 পুরুষের পরে আমি আর চিনি না। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী। উনি মাত্র 61 বছর আগে মারা গেছে। মা বোনেরা, আমি আমার ঈমান থেকে বলছি, মাত্র 61 বছর আগে যে লোকটা মারা গেল, ওই লোকটা যদি এখন কুষ্টিয়া এসে বলে যে 2 তালা বাড়ি আমার, এই ভিটা আমি কিনেছিলাম, আল্লাহর কসম করে বলছে আমি হামজা, তারে কিন্তু ঢুকতে দেব না বাড়িতে। বলবো কিসের নমাজ আলী আপনি, আমি আপনাকে চিনি না। অথচ কিন্তু এই ভিটা, এই জমি জায়গায় 2 তালা বাড়ি সেই বানিয়েছিল। মাত্র 61 বছর পরে এসে যদি তার নিজের জায়গায় সে উঠতে না পারে, এখানে যারা আছেন, আপনি যদি 100 বছর পরে এই পাবনায় আসেন, আপনাকে পাবনায় কেউ ঢুকতেই দেবে না। এইটাই দুনিয়া। পৃথিবীর জন্য আমরা যত পাগল, পৃথিবী কিন্তু আমাদের জন্য অত পাগল না। আপনি আমি চলে গেলে পৃথিবীর কোনো ক্ষতি হবে না, কেউ বসে থাকবে না, ঠিক যার যা জায়গায় সে কাজ করে যাবে। সন্তানাদি এগুলো আকর্ষণীয়, লোভনীয়, শোষিত, এগুলোর প্রতি আসক্তি আল্লাহ বানিয়ে দিয়েছে, কিন্তু এইগুলো যেন আমার আল্লাহর পথে বাধা হয়ে না দাঁড়ায়। 4 নম্বরে আমি পেয়েছি ওয়াল খাইলিল মুসাব্বামা, এগুলো সুদর্শন ঘোড়া। এখানে ঘোড়া বলতে যানবাহন, বাহন যেগুলো আছে এগুলো, অলানাম চতুষ্পদ জন্তু জানোয়ার, অলহার্স শস্য ক্ষেত এবং জমি জায়গা। এই 6টা বিষয়ের প্রতি ভালোবাসা, আকর্ষণ, আসক্তি আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন। আল্লাহ বলেন এগুলোকে যারা কন্ট্রোল করে ব্যবহার করতে পারবা পরিমিত ভাবে, নিষেধ না কিন্তু পরিমিত করা লাগবে। আমার এই যে জামার হাতাটা এ পর্যন্ত আছে, ঠিক আছে, এখন যদি আমি আরো আধা হাত বাড়িয়ে দেই, মানুষ আমাকে পাগল বলবে। এটা যদি আধা হাত কেটে ফেলি, মানুষ আমাকে বলবে তার কেটে গেছে। জামার হাতা যে পর্যন্ত থাকা দরকার এই পর্যন্তই দেওয়া লাগবে। দুনিয়ার যতটুকু দরকার আপনার, অতটুকুর বাইরে আপনি কিছু করতে যাবেন না, তাহলে দুনিয়ায় আপনাকে পাগল বলবে। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। রব্বুল আলামিন বলেন এই যে 6টা বিষয়ের খোলাখুলি ব্যাখ্যা করলাম, এগুলো কিন্তু সব দুনিয়ার সম্পদ, এগুলো দুনিয়ার ভোগ বিলাসের জিনিস। আল্লাহু ইনদাহু হুসনুল মাব, আমি আল্লাহর কাছে উত্তম কিছু আছে। এই উত্তম কি? আপনি যে এই 6টা জিনিসকে কন্ট্রোল করে চলবেন, এখন উত্তমটা কি সেটা না থাকলে আপনি তো কন্ট্রোল হতে পারবেন না। আল্লাহ এই জন্য নিজে ওয়াজ করছেন, বলেন আমি কি তোমাদেরকে সংবাদ দেব, জানাবো যে এর চাইতে উত্তম কিছু আল্লাহর কাছে আছে। দুনিয়ায় যারা তাকওয়া অবলম্বন করতে পারবে, আল্লাহকে ভয় করে জীবন চালাতে পারবে,
এই মানুষগুলোর জন্য প্রথম পুরস্কার হিসাবে আল্লাহ রেখে দিয়েছেন বাগান, জান্নাত। বাগানের প্রতি, জান্নাতের প্রতি মানুষের আকর্ষণ এমনিতেই আমাদের বেশি। আল্লাহ এর জন্য প্রথম পুরস্কার এই বাগানের নাম দিয়েছেন। এমন বাগান, তাজরি মিন তাহতিহাল আনহার, এর তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। খালিদিনা ফিহা, চিরকাল আপনি থাকবেন, কোনোদিন আপনাকে আর বের করে দেওয়া হবে না। সর্বশেষ যেই লোকটা জান্নাতে প্রবেশ করবে এবং যাকে জান্নাতের একেবারে ছোট জান্নাত দেওয়া হবে, এদের তাফসিরে দেখেছি এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান আল্লাহ তাকে জান্নাত দেবে। জাহান্নাম থেকে বের করে হায়াতে নহর, এখান থেকে গোসল করিয়ে ধৌত করানোর পরে যখন জান্নাতের পাশে রাখবে, লোকটাকে আল্লাহ পরীক্ষা করার জন্য বলবেন, এই যে জান্নাত দেখতে পাচ্ছ। লোকটা আরজি করবে, মাবুদ আমাকে জান্নাতের গেটের কাছে একটু বসাও, আমি একটু ভেতরে দেখি। আল্লাহ বলেন, ঠিক আছে, তোমাকে গেটের কাছে নিয়ে যাব, কিন্তু এর পরবর্তীতে আর কিছু চাইতে পারবা না। ঠিক আছে। জান্নাতে প্রথম গেটে নিয়ে যাওয়ার পরে সবকিছু তো ভালোভাবে দেখাও যায় না। আরজি করবে, আল্লাহ আমি আর একটু দেখতে চাই, শুধু ভেতরে যাব আর বের হয়ে চলে আসবো, আমি কোনো কিছুই ধরবো না, ছব না, গ্রাণও নেব না। আল্লাহ বলেন, ঠিক আছে যা। ভেতরে যাওয়ার পরে আল্লাহকে বলবে রব্বুল আলামিন, একটা কাজ করলে হয় না কি, যেখানে দিলে এখান থেকে যদি আর বের না করো তাহলে কতই না ভালো হয়। নবীজি বলেন, আল্লাহ পাক তখন তাকে বলবেন, যা, তোর জন্য এই জান্নাতটা আমি রিজার্ভ করে দিলাম। লোকটা তখন আল্লাহকে জিজ্ঞাসা করবে, আতাস্তাহজিউ মিন্নি ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, হে রব্বুল আলামিন, তুমি তো ঠাট্টা বিদ্রুপ এগুলো পছন্দ করো না, তে আমার সাথে ঠাট্টা করো, এ বিশাল জান্নাত আমাকে তুমি রিজার্ভ করে দিলে। নবীজি বলেন, আল্লাহ পাক তার কথা শোনার পরে ওই দিন তিনি হেসে ফেলবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে এমন বাগান আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে, এবং বাগানে যে তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে, এই পৃথিবীর পরিমাণ 10টা পৃথিবী। এটা আপনাকে বিশ্বাস আগে করা লাগবে। যার বিশ্বাস এই বাগানের প্রতি, জান্নাতের প্রতি যত বেশি হবে, আগের ওই 6টা বিষয় তার তত বেশি কন্ট্রোল হয়ে যাবে। আপনি 2 দিন 5 দিন পরে ওখান থেকে বের হয়ে আসবেন না। খালিদিনা ফিহা, চিরস্থায়ী ভাবে থাকবেন। ওয়াজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্বামী স্ত্রী ওখানে আল্লাহ দেবেন আপনাদের, আমাদের। এমন পবিত্র, এই পৃথিবীতে কিছু হলেই তো ঠকামুখি হয়ে যায়, গন্ডগোল হয়, মনোমালিন্য হয়। জান্নাতের ভেতরে আল্লাহ এমন পবিত্র সম্পর্ক তৈরি করে দেবেন যা কোনোদিন এর ফাটল ধরবে না। এবং পৃথিবীতে আমাদের নারী হোক পুরুষ হোক, সৃষ্টিগতভাবে অনেক নাপাকি শরীরের বাইরে দেখা যায়। জান্নাতে আল্লাহ এমন স্বামী স্ত্রী তৈরি করবেন যার কোনো নাপাকি বলতে কিছু নেই। রিদওয়ানুম মিনাল্লাহ, 3 নম্বরে আল্লাহ নিজে ঘোষণা দিবেন যে, যা, আমি রাজি হয়ে গেলাম তোদের উপরে। সম্মানিত মা বোনেরা, মেহমান বাড়িতে এসেছে, আপনি মেহমানকে রিসিভ করার পরে যদি মুখ গোমরা করে থাকেন, কথা বলেন না, খাবার দেওয়ার সময় যদি থালা বলেন এই নে খা, মেহমান খুশি হবে না, আরো কষ্ট পাবে। আল্লাহ বলেন, আমার বাগানে জান্নাতে প্রবেশ করাবো, চিরস্থায়ীভাবে থাকতে দেব, হুর দেব, গেলমান দেব, পবিত্র স্বামী স্ত্রীর বন্ধন তৈরি করব। এতটুকুই না, সর্বশেষ আমি বলবো, যা, তোদের উপরে জীবনের মতো খুশি হয়ে গেলাম। এটাই জান্নাতি মানুষদের সর্বোচ্চ পুরস্কার। আল্লাহ বলেন, আল্লাহু বাসীরুম বিল ইবাদ। এতটুকুই না, আমি কিন্তু আমার বান্দাদের প্রতি বড় সূক্ষ্মদর্শী। আমি আন্দাজে সিদ্ধান্ত নেব না, দেখে শুনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেব। এজন্য আমাদের উচিত হচ্ছে, আল্লাহ যেহেতু দেখে শুনে সিদ্ধান্ত নেবেন, ওপরে বর্ণিত এই 6টা বিষয়কে সঠিকভাবে আজকে থেকে ব্যবহার করা। আর এই 3টি পুরস্কারের জন্য দুনিয়ার অনেক কিছু ছাড় দেওয়া, অনেক টাটকা শোক আপনাকে ছাড় দেওয়া লাগবে এই 3টা পুরস্কার পাওয়ার জন্য। এবার আল্লাহ 2টা গুণ দিয়েছেন 16 এবং 17 নম্বর আয়াতে।
এই দুইটা আয়াতে আল্লাহ বলেন 6টা গুণ আমার এই নেককার বান্দা বান্দীদের ভেতরে থাকবে, নারী পুরুষ সবার ভেতরে। ফাগফির লানা যুনুবানা, 1 নম্বরে আপনি আমাদেরকে মাফ করে দেন। সম্মানিত মা বোনেরা, এই যে মাফ করা, ক্ষমা করা, এটার দায়িত্ব পৃথিবীর আল্লাহ কাউকে দেয়নি। মাফ করতে পারে শুধুমাত্র আমার আল্লাহ। ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে মাফ করার কেউ নেই। এই জন্য কোনো দরগার কাছে, কোনো দুর্গার কাছে, কোনো মাজারের কাছে, কোনো পীরের কাছে, কারো কাছে যাবেন না। আর আপনি মহিলা, আপনি যাবেন কেন? আপনার সবচাইতে বড় শিক্ষক, সবচাইতে বড় পীর, সবচাইতে বড় উস্তাদ হচ্ছে আপনার স্বামী। আমি যদি না জানে তাহলে আপনার বড় ভাই, বড় ভাই যদি না জানে তাহলে আপনার ছেলে, এরপর আপনার বাবা হচ্ছে আপনার বড় শিক্ষক। যেটা জানেন না বাবার কাছে জানবেন, যেটা জানেন না বড় ভাইয়ের কাছে জানবেন, যেটা জানেন না স্বামীর কাছে জানবেন, যেটা জানেন না বড় ছেলের কাছে জানবেন। এর বাইরে আপনার কোনো পীর নেই। পীর মানে উস্তাদ। যেটা জানেন না এই 4 জন উস্তাদের কাছে আপনি জেনে নেবেন। সর্বোপরি যেখানে লেখাপড়া করেন ওই উস্তাদের কাছে পর্দার সহিত জেনে নেবেন। এর বাইরে আপনার কোনো জায়গা নেই। অথচ হাজারো মানুষ আজ ভণ্ড পীরের খপ্পরে পড়ে সব কিছু হারিয়ে ফেলছে। তাদের কাছে গিয়ে বলে বাবা আমারে মাফ করেন। না, মাফ করার মালিক আল্লাহ শুধু নিজে। ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে মাফ কেউ করতে পারে? আল্লাহ বলেন না। এজন্য আমরা সাবধান। আমাদের প্রথম গুণ এইটা হবে, আমরা ক্ষমা চাইবো, মাফ চাইবো শুধু আল্লাহর কাছে। মা বোন যারা এসেছেন, আজকে থেকে, এখন থেকে একটা আমল সারা জীবন করবেন। যখন এই বসে আছেন, যখন এই সময় পান, সব সময় বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর একটু বেশি করে যদি বলতে পারেন বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর একটু বেশি বললে বলবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এ পর্যন্ত। একেবারে যদি কিছুই না পারেন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ পর্যন্ত হবে। সব সময় এটা মুখে জারি রাখবেন, সব সময়, সব সময় এটা জারি রাখবেন মুখে। আপনি পাক থাকেন না পাক থাকেন কোনো অসুবিধা নেই। আবার বলছি, আপনি পাক থাকেন না পাক থাকেন কোনো অসুবিধা নেই। সব সময় মুখে থাকতে হবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেন এটা যদি জীবনে কন্টিনিউ করতে পারো, জীবনের অনেক অভাব আমার আল্লাহ নিজের থেকে দূর করে দেবে। অনেক চিন্তা ভাবনা আপনার জীবনকে কাহিল করে রাখে, সে চিন্তা আল্লাহ নিজে দূর করে দেবে। সুবহানাল্লাহ। ওয়াকিনা আযাবান্নার। আল্লাহ বলেন 2 নম্বরে তার গুণ হবে সে আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাবে। জাহান্নামের আগুন বড় কঠিন এবং কঠোর। এই জায়গা থেকে ক্ষমা চাওয়া লাগবে, আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়া লাগবে। আমি কোরআন হাদিস পড়ে যা বুঝেছি, জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা মাত্র উপায় আছে। সূরা সফের 10 নম্বর আয়াতে আপনি এই তথ্যটা পাবেন। সুতরাং এটা শুধু পুরুষের কাজ না, মহিলাদেরও কাজ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করা, পরিশ্রম করা, যার যে ক্ষেত্র আছে ওই ক্ষেত্রে কাজ করা, এটা নামাজের মতো ফরজ। এটা জাহান্নাম থেকে বাঁচার জন্য একটাই উপায় আছে। আপনি জাহান্নাম থেকে বাঁচতে হলে আজকেই নাম লিখাবেন যে আমি দ্বীন কায়েমের জন্য নারীর যে ক্ষেত্র আছে এই ক্ষেত্রে আমি কাজ করতে চাই। আল্লাহর কসম, আল্লাহ জাহান্নাম থেকে আপনাকে বাঁচিয়ে দেবে। শুধু বাঁচিয়েই দেবে না, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত ইলা আখিরি আয়াত। আল্লাহ বলেন ওর জীবনের যত অপরাধ ছিল সবগুলো আমি আল্লাহ মাফ করে দেব। এজন্য মা বোন যারা এসেছেন, এই 30 বছর 40 50 60 70 80 বছরে বহু গুনাহ করেছেন। এখন ইসলাম কায়েমের জন্য আপনার যে ক্ষেত্রটা আছে এই জায়গায় আপনি ইনভলভ হয়ে যান, এই জায়গায় আপনি সক্রিয় হয়ে যান। জীবনের পেছনের অপরাধগুলো আল্লাহ শুধু মাফ করে শেষ করবে না, পুরাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। আল্লাহ মা বোনদেরকে হযরতে সুমাইয়ার ভূমিকায় আসার তৌফিক দিন, আমিন। 3 নম্বরে আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা, ধৈর্য ধারণ করা লাগবে, সত্যবাদী হওয়া লাগবে। ওয়াল কানিতিনা, আল্লাহ রাসূলের প্রতি আনুগত্যশীল হওয়া লাগবে। ওয়াল মুনফিকিনা,
সাধ্য মতো খরচ করা লাগবে, যতটুকু আপনার সাধ্যে আছে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে উঠে আল্লাহর কাছে ধর্ণা দেওয়া লাগবে। এই 6টা গুণ যারা অর্জন করতে পারবে, ওই 3টা পুরস্কার তাদের জন্য: জান্নাত, উত্তম স্ত্রী বা স্বামী এবং আল্লাহর সন্তুষ্টি। ওই 6টা বিষয় আল্লাহ আমাদের কাছে আসক্তি, ভালোবাসা, সশবন, আকর্ষণীয়, এগুলো যেহেতু তৈরি করে দিয়েছে, এই 6টা বিষয়কে পরিমিত ব্যবহারের মাধ্যমে 3টা পুরস্কার পাওয়ার আশায় এই 6টা গুণ অর্জন করার তৌফিক আল্লাহ সব মেয়ে লোক যারা এসেছেন সবাইকে যেন দান করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।